মিনা, আমি কাজে যাচ্ছি রে মা। আমার শরীরটা যে ভালো লাগছে না। তুই কোথাও যাস না কিন্তু। তুই বাড়িতে যে কাজগুলো আছে ওগুলো সেরে রাখিস। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, আমি সব কাজ সেরে রাখবো। আর তোমার তো শরীরটা ভালো না মা, তুমি তো অসুস্থ। ডাক্তার তো বলেছে তোমাকে বাড়িতে থেকে রেস্ট করতে। তাহলে তুমি কাজে যাচ্ছ কেন? তুমি কাজে যেও না মা। আমি কাজ করতে না গেলে সংসারটা কি করে চলবে রে মা? এখন তো শরীরটা ভালোই আছে, কিচ্ছু হবে না। তুই বাড়ির কাজগুলো করে রাখিস, তাহলেই হবে। আমার জন্য এত চিন্তা করতে হবে না। আচ্ছা মা, তাহলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। বাঘিনী ম্যাডামের বাড়িতে যত কাজ আছে আমি করে দেব, তোমাকে কষ্ট করতে হবে না। পাগলি মেয়ে আমার, তুই কি আর অত ভারী ভারী কাজ করতে পারবি? আমার কিছু হবে না রে মা, তুই নিজের খেয়াল রাখিস। আমি এবার আসি। আচ্ছা মা, তুমিও নিজের খেয়াল রেখো, সাবধানে থেকো। হ্যাঁ রে শেফা, কটা বাজে? এত বেলা করে কাজে আসলি? এভাবে কাজ করলে কি হবে? মাইনেটা তো আর কম নিস না, মাস শেষে ঠিকই নিয়ে যাস। এভাবে কেন কাজে আসিস? বাঘিনী ম্যাডাম, আমার শরীরটা যে ভীষণ খারাপ গো, এজন্যই কাজে আসতে একটু দেরি হয়েছে। আবার পথে একটু জিরিয়ে নিয়েছিলাম। হাঁপিয়ে যাই যে, বেশিক্ষণ হাঁটতে পারি না। সমস্যা নেই, আমি সময় মতো আপনার সব কাজ সেরে দেব। রোজ রোজ শরীর অসুস্থ বলে আর কত কাজে ফাঁকি দিবি শেফা? এভাবে করলে আর হবে না। না হলে কিন্তু এ মাসে মাইনে থেকে বেতন কেটে রাখবো। যা তাড়াতাড়ি কাজে লেগে পড়। সব কাজ সেরে ফেলবো। কাল থেকে সঠিক সময়ে চলে আসব। আর আমি সময় মতো আপনার সব কাজ শেষ করে দেব। এরপর শেফা শিয়ালিনী যখন কাজ করছিল, হঠাৎ করে সে মাথা ঘুরে পড়ে যায়। হায় রে হায়, এই অসুস্থ শিয়াফা শিয়ালিনী দেখছি অজ্ঞান হয়ে পড়ে আছে। একে যে করে হোক তাড়াতাড়ি ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে। একে হসপিটালে নিতে হবে। ডাক্তার, আমার মায়ের কি হয়েছে? আমার মা এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে কেন? আমার মাকে সুস্থ করে দিন, আমার মা ছাড়া যে আমার কেউ নেই। মিনা, তোমার মায়ের শরীর অসুস্থ হয়েছে কারণ তোমার মায়ের শরীর খুব দুর্বল। তোমার মায়ের শরীরে রক্তশূন্যতা দেখা গেছে। তোমাকে তো আগেই বলেছিলাম তোমার মাকে রেস্টে থাকতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে। তোমার মায়ের রক্ত একদম শুকিয়ে গেছে। ডাক্তার, তাহলে আমার মা কি করলে সুস্থ হবে? বলুন, আমি তাই করব। আমার মার জন্য যে আমি সব কিছু করব। মিনা, তোমার মায়ের শরীরে রক্ত দিতে হবে, তবে রক্তের স্যালাইনের অনেক টাকা দাম। তুমি এক কাজ করতে পারো, তোমার মাকে ড্রাগন ফল খাওয়াতে পারো। যদি তুমি তোমার মাকে ড্রাগন ফল খাওয়াও, তাহলে তোমার মায়ের শরীরে রক্ত উৎপাদন হবে এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ডাক্তার, আমি যে করেই হোক আমার মায়ের জন্য ড্রাগন ফলের ব্যবস্থা করব। আমার মাকে আমি সুস্থ করেই তুলব। এরপর মিনা তার মায়ের ওষুধের টাকা জোগাতে বাঘিনীর বাড়িতে চলে যায়। বাঘিনী ম্যাডাম, আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে। আমার মাকে বাঁচাতে হলে অনেক টাকা লাগবে। আমার মা তো আপনার বাড়িতে কাজ করেছে, আমাকে কিছু টাকা দিন না, আমার মাকে ওষুধ আর ফল কিনে খাওয়াবো। আরে মিনা, আমি তোর মায়ের চিকিৎসার টাকা কি করে দেব? তোর মা তো ঠিকঠাক মতো কাজই করেনি, শুধু ফাঁকিবাজি করেছে। সব সময় বলেছে শরীর অসুস্থ, আর তোর মায়ের পাওনা টাকা তো আমি আগেই দিয়ে দিয়েছি। আমার কাছে কোনো টাকা নেই রে। দিন না বাঘিনী ম্যাডাম, আমাকে কিছু টাকা দিন। আমি না হয় আপনার বাড়িতে কাজ করে দেব। আমি কাজ করে আপনার টাকা শুধিয়ে দেব। না রে মিনা, তুই বাচ্চা মেয়ে, তুই কি করে আমার বাড়িতে কাজ করে দিবি? আমার কাছে কোনো টাকা নেই, তুই অন্য কোথাও গিয়ে খোঁজ কর। টাকার ব্যবস্থা না হলে যে আমার মাকে বাঁচাতে পারবো না বাঘিনী ম্যাডাম। তোমরা আমাকে একটু সাহায্য করো না? তোমরা সবাই আমাকে কেন ফিরিয়ে দিচ্ছ? কেউ আমাকে টাকা দিয়ে সাহায্য করলো না। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? টাকা না পেলে যে আমার মাকে বাঁচাতে পারবো না।
আমি কোথায় গিয়ে একটু ড্রাগন ফল পাবো? ড্রাগন ফল খেলে যে আমার মা সুস্থ হয়ে যাবে। কিরে মিনা, কোথায় গিয়েছিলি? তোকে কখন থেকে দেখি না, সেই সকালে না খেয়ে বেরিয়েছিস। এতক্ষণ কোথায় ছিলি? মা, আমি বাঘিনী ম্যাডামের বাড়িতে গিয়েছিলাম তোমার চিকিৎসার জন্য কিছু টাকা চাইতে। বাঘিনী ম্যাডাম আমাকে দিল না, আমাকে কেউ সাহায্য করলো না। আমি কোথায় টাকা পাবো মা? টাকা ছাড়া যে তোমাকে বাঁচাতে পারবো না। মারে, তুই এত চিন্তা করিস না রে। তুই ঠিকঠাক মতো খাওয়া দাওয়াও করছিস না, তুইও যে অসুস্থ হয়ে যাবি। যা কিছু একটা খেয়ে নে, আর আল্লাহ একটা ব্যবস্থা করেই দেবে। আমারও তো বয়স হয়েছে, আমি আর কতদিনই বা বাঁচবো বল? মা, তুমি এ কথা একদমই বলবে না। তুমি সুস্থ হয়ে যাবে। আমি যে করেই হোক তোমাকে সুস্থ করে তুলবো। তুমি ছাড়া যে আমার কেউ নেই মা। আমার যে করেই হোক একটা ব্যবস্থা করতেই হবে। বাঘ মামা, ও বাঘ মামা, আমাকে কিছু ড্রাগন ফল দাও না। আমি তোমাকে কিছুদিন পরে টাকা পরিশোধ করে দেব। আমার মা যে ভীষণ অসুস্থ। আমার মাকে বাঁচাতে হলে ড্রাগন ফল খাওয়াতে হবে। আরে মিনা, তুই এসেছিস বাকিতে ড্রাগন চাইতে? না না, আমি বাকিতে কোনো ফল বিক্রি করব না। যা তো এখান থেকে, বিরক্ত করিস না। বাঘ মামা, তুমি আমাকে তোমার দোকানে কাজে রেখে দাও। আমি তোমার দোকানে কাজ করে যে বেতন পাবো সেখান থেকে তুমি টাকা কেটে রেখো। তুই বাচ্চা মেয়ে কি কাজ করবি? আর আমার দোকানে কোনো কাজের লোক লাগবে না। যা তো এখান থেকে। ওই যে দেখ, নিচে একটা ড্রাগন পড়ে আছে, ওটা নিয়ে যা। ওটা নিয়ে গিয়ে তোর মাকে খাওয়া। আমাকে অযথা বিরক্ত করিস না। আচ্ছা বাঘ মামা, ঠিক আছে। আমি তাহলে নিচের ওই ড্রাগন ফলটাই নিয়ে আমার মাকে দিই। আমার মা ওটা খেলে যদি সুস্থ হয়। এরপর মিনা মাটিতে পড়ে থাকা সেই ড্রাগনটি নিয়ে বাড়িতে চলে যায়। মা, ও মা, আমি তোমার জন্য ড্রাগন ফল এনেছি। এই ড্রাগনটা খেলে তুমি সুস্থ হয়ে যাবে। নাও মা, এটা তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। মিনা, তুই এটা কি ড্রাগন ফল এনেছিস রে মা? এই ড্রাগনটা তো নষ্ট। এটা থেকে কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে। এই পচা ড্রাগনটা কি করে খাবো মা? এটা তুই ফেলে দে। জানো মা, আমি বাঘ মামার কাছে বাকিতে কিছু ড্রাগন ফল চাইলাম। বাঘ মামার দোকানে কাজও চাইলাম, কিন্তু আমাকে দিল না। এই ড্রাগনটা যে মাটিতে পড়েছিল, বলল এটা নিয়ে যেতে, তাই আমি এটা নিয়ে এসেছি। আমি কত হতভাগিনী মা। আমার জন্য আমার এই বাচ্চা মেয়েটা কত কষ্ট করছে। না রে মা, এই ফলটা খাওয়া যাবে না। তুই এটা এক্ষুনি বাইরে গিয়ে ফেলে দিয়ে আয়। এরপর মিনা বাইরে গিয়ে তাদের পুকুরে সে ড্রাগন ফলটি ফেলে দেয়। এরপর পুকুরে হঠাৎ করে কিছু জাদুর ড্রাগন গাছের আবির্ভাব হয়। মিনা, তুমি আর কষ্ট পেও না। আমরা হচ্ছি জাদুর ড্রাগন গাছ। এই গাছের ড্রাগন কখনো শেষ হবে না। আর এই জাদুই ড্রাগন তোমার মা খেলে তোমার মাও সুস্থ হয়ে যাবে। আর তুমি ও তোমার মা এই গাছের ড্রাগন বিক্রি করে তোমাদের জীবনটাও কাটিয়ে দিতে পারবে। তোমরা অনেক সুখী থাকবে। আরে সত্যি সত্যি তো দেখছি এই জাদুর ড্রাগন গাছে কত ড্রাগন। এই ড্রাগনগুলো খেলে আমার মা সুস্থ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ ড্রাগন গাছ। হ্যাঁ মিনা, তুমি তোমার মাকে অনেক ভালোবাসো। তোমাদের মা ও মেয়ের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। এরপর মিনা তার মাকে সেই ড্রাগনগুলো খাইয়ে সুস্থ করে দেয়, আর বাকি ড্রাগনগুলো বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। এভাবে তারা মা ও মেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে।